নমস্কার সকলকে, আমি সায়ন আর আপনাদের সকলকে স্বাগত আমার ইউটিউব চ্যানেলে। আজকে আমি ঘুরে দেখাবো আপনাদের সম্পূর্ণ শিরডির সমাধি মন্দির, দ্বারকামাই, চাউরি, এই সমস্ত স্থান। সাই বাবা ইনি সেই মহাপুরুষ যিনি সমস্ত সংকীর্ণ ধর্মীয় ভেদাভেদের ঊর্ধ্বে উঠে বলেছিলেন সবকা মালিক এক হ্যায়, আর তারই লীলাক্ষেত্র এই পুণ্যভূমি শিরডি। মাত্র 16 বছর বয়সে বাবা এই শিরডিতে আসেন এবং একটি নিম গাছের তলায় আশ্রয় নেন। ধীরে ধীরে তার বিভিন্ন লীলা জনসমাজে ছড়িয়ে পড়ে। পরবর্তী জীবন সাই বাবা নিকটবর্তী দ্বারকামাইতে কাটিয়েছিলেন এবং জাত ধর্ম নির্বিশেষে যে কোনো মানুষের কষ্টে তাদের পাশে দাঁড়াতেন। যেমন শিরডিতে যখন দুরারোগ্য প্লেগ মহামারীর প্রকোপ দেখা দিয়েছিল, তখন সাই বাবা দ্বারকামাইতে বসে জাতাকলে গম পিষে সেই আটা তার ভক্তদের দিয়ে শিরডির সীমানা বরাবর ছড়িয়ে দিতে বলেছিলেন এবং এর ফলে পুরো শিরডি গ্রাম মহামারীর হাত থেকে রক্ষা পেয়েছিল। বাবারও কিন্তু বিরোধী কিছু কম ছিল না, কিন্তু বাবা সবসময় সকলকে শ্রদ্ধা এবং সবুরির শিক্ষা দিতেন। বাবার লীলা বলতে গেলে তো একটা গোটা দিনও কম পড়ে যাবে। 1918 সালের 15ই অক্টোবর বাবার তিরোধান হয় এবং শিরডিতেই বাবাকে সমাধিস্থ করা হয় এবং যার ওপর আজকের এই সমাধি মন্দির করে তোলা হয়। আপনারা শিরডিতে এলে এই সমাধি মন্দির তো অবশ্যই ঘুরে দেখবেনই, তার পাশাপাশি ঘুরে দেখতে পারেন বাবার স্মৃতি বিজড়িত বিভিন্ন স্থান, যেমন দ্বারকামাই, চাউরি, গণেশ মন্দির, শনি মন্দির, মহাদেব মন্দির, দক্ষিণমুখী হনুমান মন্দির, এই সমস্ত। আর জানেন কি, এই যে নিম গাছের কথা আমি বললাম, সেই নিম গাছের পাতা আশ্চর্যজনকভাবে তেতো নয়, মিষ্টি। তবে আমি খুবই দুঃখিত যে এই ভিডিওতে আমি তেমন কিছুই দেখাতে পারলাম না, কারণ মন্দির প্রেমিসেসে কোনো ইলেকট্রনিক ডিভাইস অ্যালাউড নয়। চলুন মন্দিরের গেটগুলোর ব্যাপারে আপনাদের একটু ধারণা দিয়ে দিই, যাতে আপনাদের দর্শন করতে সুবিধা হয়। মন্দিরের 8টি গেট রয়েছে। প্রথমে বলি 2 নম্বর গেট, যেটি ভিভিআইপি পার্সনের জন্য সুরক্ষিত, যেটি আপনারা এখন দেখতে পাচ্ছেন। 2A গেট দিয়ে শুধুমাত্র সিনিয়র সিটিজেনরা ঢুকতে পারেন, তবে তার সাথে একজন অ্যাটেন্ডেন্টকে অ্যালাউ করা হয়। গেট নম্বর 3 শুধুমাত্র এক্সিটের জন্য রয়েছে। গেট নম্বর 4 আমার চোখে পড়েনি। গেট নম্বর 5 সাধারণত খোলা থাকে না। গেট নম্বর 6 তাদের জন্য যারা জনপ্রতি 200 টাকা মূল্যে ভিআইপি দর্শন পাস কেটে দর্শন করবেন। গেট নম্বর 7 এবং 8 দিয়ে ঢুকে আপনি বিনামূল্যে দর্শন করতে পারেন। এবার বলি গেট নাম্বার 1 এর কথা। আপনি যদি সাই বাবার আরতি দর্শনের জন্য ভিআইপি পাস কাটেন, যেটি জনপ্রতি 800 টাকা মূল্যে আপনারা পেয়ে যাবেন, তবে তাদের জন্য দিনের নির্দিষ্ট কিছু সময়ে এই গেটটি খোলা হয়। দিনের বিভিন্ন সময়ে আরতি অনুষ্ঠিত হয়, যেমন কাকর আরতি হয় ভোর 5টায়, মধ্যাহ্ন আরতি হয় দুপুর 12টায়, ধূপ আরতি হয় সূর্যাস্তের সময়, অর্থাৎ আমি যতদূর শুনেছি শীতকালে বিকেল 5টা নাগাদ এই আরতিটি হয় এবং গরমকালে এই আরতিটি হয় মোটামুটি বিকেল 6টা নাগাদ, এবং সেজ আরতি বা শয়ন আরতি সেটি হয় রাত 10টা নাগাদ। এই সমস্ত টিকিট আপনারা অনলাইনে www.sai.org.in ওয়েবসাইট থেকে বুক করতে পারেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে ফুল মালার সব দোকান রয়েছে। এখানে প্রচুর পরিমাণে ফুল মালার দোকান রয়েছে। এখান থেকে আপনারা পুজো সামগ্রী কিনতে পারেন, কিন্তু অবশ্যই এটা বলবো বার্গেনিং করে কিনবেন কিন্তু, কারণ এখানে যেমন খুশি দাম চাওয়া হয়। আমরাও কালকে দেখেছিলাম যে ফুল মেলা কেনার সময় এটা এক্সপিরিয়েন্স করেছি, যেমন খুশি দাম চাওয়া হয়। সেজন্য কিন্তু অবশ্যই বারবার বলছি বার্গেনিং করে দরাদরি করে কিনবেন ভালোভাবে। আর একটা কথা, এখানে কিন্তু আপনি যখন অটোতে নামবেন বা এই মন্দির কমপ্লেক্সে আসবেন, বহু লোক কিন্তু আপনাদেরকে প্রলোভন দেওয়ার চেষ্টা করবে যে আগে দর্শন করিয়ে দেবে, ভিআইপি দর্শন করাবে, হ্যান ত্যান, আরো মানে অনেক কিছু, অনেক ধরনের প্রপোজাল দিতে পারে, কিন্তু কোনো
লাইভ প্রণাম প্রণাম করাই দিবে, লাইভ হ্যাঁ চড়াই দিবে। হ্যাঁ, এসব কিন্তু বলে, কিন্তু এখানে কিন্তু স্ট্রিক্ট রেগুলেশন। ট্রাস্টের ভেতরে কোনো মোবাইল অ্যালাউ না, কোনো ক্যামেরা অ্যালাউ না, কিচ্ছু তোলা যাবে না। আর ভিআইপি দর্শন শুধুমাত্র দর্শন পাস যদি থাকে, ট্রাস্টের অথরাইজেশনের দর্শন পাস, যেটা শুধুমাত্র গেট নাম্বার 6-এ দেওয়া হয়, এবং অনলাইনে সাইট www.sai.org.in এই ওয়েবসাইটে পাওয়া যায়। এই পাস ছাড়া কারো কোনোদিনও কোনো ক্ষমতা নেই ভিআইপি দর্শন করানো কিন্তু ভেতরে। এটা সম্পূর্ণ ট্রাস্ট রেগুলেটেড, সেই জন্য ট্রাস্টের অথরাইজেশন ছাড়া অন্য কোনো মোবাইল জুতা সব রাখতে হবে ট্রাস্টের অথরাইজ একদম কাউন্টারে। একদম, আমি আপনাদের দেখিয়েছি 2 নম্বর গেটের সামনে ট্রাস্টের অথরাইজ কাউন্টার রয়েছে। সব থেকে ট্রাস্টেড সোর্স কিন্তু এই ট্রাস্টের কাউন্টারেই রাখা সব থেকে। কারণ এই জন্য আমি বলবো কিন্তু যে বাইরে যারা বিভিন্ন রকম প্রলোভন দেখাচ্ছে, একদম সেসব প্রলোভনে পা দেবেন না, অবশ্যই সতর্ক থাকুন। এটা কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট ইনফরমেশন। সে যা করবেন, যা কিনবেন, চেষ্টা করবেন যতটা সম্ভব ট্রাস্টের অথরাইজ কোনো শপ বা অথরাইজ কোনো জায়গা থেকে করার, তাতে কিন্তু আপনার ঠকার প্রবণতা কম থাকবে। এখানে যেমন দেখুন, সব জায়গাতেই যেমন ভালো লোক থাকে, খারাপ লোক থাকে, এখানেও কিন্তু ভালো লোক অবশ্যই যেমন রয়েছে, তেমনই 90% ভালো লোকের মধ্যে কিন্তু 10% খারাপ লোকও রয়েছে। বিশ্বাসের সরলতার সুযোগ নিয়ে সেটাই সেই জন্য কিন্তু অবশ্যই সাবধান থাকুন, চোখ কান খোলা রাখুন। তাছাড়া কিন্তু এই এরিয়া খুবই ভালো, আপনারা অবশ্যই খুব ভালোভাবে দর্শন করুন ভালোভাবে। আমি সম্পূর্ণ এরিয়া দেখাতে পারলাম না, কারণ এখানে স্ট্রিক্ট সিকিউরিটি রয়েছে। ভেতরে মন্দির কমপ্লেক্সের ভেতরে সব জায়গা রয়েছে, গণেশ মন্দির রয়েছে, অনেক জায়গা রয়েছে, সব জায়গায় আমি দেখাতে পারছি না, কারণ এখানে স্ট্রিক্ট সিকিউরিটি, মোবাইল অ্যালাউড না। আমি যতটুকু সম্ভব সেটুকু দেখালাম। আপনারা ঘুরে ঘুরে পুরো কমপ্লেক্সটা দেখবেন, এই আশা রইল। আচ্ছা, আর এটা জানেন কি সাই বাবাকে এই সাই নামটি কে দিয়েছিলেন? বাবা যখন এক নাম পরিচয়হীন অজ্ঞাত যুবক রূপে এই শিরডিতে আসেন, তখন স্থানীয় খান্ডবা বাবার মন্দিরের পূজারী মালসাপতি প্রথম লক্ষ্য করেন বাবাকে, এবং তাকে আও সাই বলে সম্বোধন করেন। এবং তারপর থেকে ধীরে ধীরে বাবা পুরো শিরডিতে লোকমুখে সাই বাবা নামেই খ্যাত হন। এখন রয়েছি শিরডি শ্রী সাই প্রসাদালয়ে। এই সাই প্রসাদালয়ে কিন্তু এই যে পুরো বিল্ডিংটা দেখতে পাচ্ছেন আমার পেছনে, এই পুরো বিল্ডিংয়ে পুরোপুরি সোলার সিস্টেমের মাধ্যমে রান্নাবান্না করে সাই বাবার ভক্তদের, যারা এখানে প্রসাদ গ্রহণ করতে আসেন, তাদেরকে বিনামূল্যে কিংবা 50 টাকার বিনিময়ে ভোগ খাওয়ানো হয়। আপনারা শিরডির যে সাই বাবার মন্দির রয়েছে, সেখান থেকে 10 টাকা ভাড়া অটো নেবে। শিরডি সাই বাবার মন্দিরের ওখান থেকে অটো নিয়ে আপনি চলে আসতে পারেন এই শ্রী সাই প্রসাদালয়। এই সাই প্রসাদালয়ে কিন্তু 2 ধরনের খাবারের ব্যবস্থা রয়েছে, যেটা আমি বললাম। একটি রয়েছে বিনামূল্যে খাবারের ব্যবস্থা, আর একটি রয়েছে 50 টাকার টোকেনের মাধ্যমে। তবে বিনামূল্যে খাবার যদি আপনারা খেতে চান, তবে সেক্ষেত্রেও কিন্তু আপনাদের অবশ্যই টোকেন কাটতে হবে। কামাইতে সাই বাবা তার ভক্তদের নিজে হাতে রান্না করে খাওয়াতেন, আর তার এই প্রথাকেই সম্মান জানিয়ে এবং তার এই প্রথাকেই অক্ষুণ্ণ রাখতে এই সাই সংস্থান ট্রাস্ট এই প্রসাদালয় চালিয়ে যাচ্ছে। আর এটা আপনাদের জেনে রাখা প্রয়োজন, এই প্রসাদালয় কিন্তু শুধুমাত্র এই শ্রী সাই প্রসাদালয় নয়। এই প্রসাদালয় যে 3টে ভক্তনিবাস রয়েছে, শ্রী সাই ভক্তনিবাস, দ্বারাবতী সাই আশ্রম ভক্তনিবাস, এই 3টেতেই কিন্তু এই বিনামূল্যে ভক্তদের প্রসাদ খাওয়ানো হয়। যে পুরো সাই প্রসাদালয় চলছে, এই সাই প্রসাদালয় এত সিটিং ক্যাপাসিটি রয়েছে, প্রচুর ভক্ত একসঙ্গে সেই প্রসাদালয়ে খাওয়া দাওয়া করতে পারেন। আর এই পুরো প্রসাদ তৈরি করা হয় কিন্তু সম্পূর্ণরূপে সোলার সিস্টেমের মাধ্যমে। তাই সাই সংস্থান ট্রাস্টের এই উদ্যোগকে আমি অবশ্যই সাধুবাদ জানাই।
আমার পেছনে এই যে এই হলটা দেখতে পাচ্ছেন, এটাই কিন্তু সেই ডাইনিং হল যেখানে আপনার বিনামূল্যে টোকেন কেটে, অবশ্যই টোকেন কেটে, যে টোকেন হল আপনারা দেখালাম, সেখানে টোকেন কেটে এই হলে বিনামূল্যে প্রসাদ গ্রহণ করতে পারেন বাবার। আর এইখানে কিন্তু এই হলে বিশ্বাস করবেন সিটিং ক্যাপাসিটি কত, 1000 জনের সিটিং ক্যাপাসিটি রয়েছে। এই হলে একসাথে 1000 জন ভক্ত বসে বাবার প্রসাদ গ্রহণ করতে পারেন। তাই আমি বলবো এই যে বাবার এই প্রসাদালয়, এখানে কিন্তু যদি শিরডি আসেন এই প্রসাদালয়ে অবশ্যই ভিজিট করুন এবং বাবার প্রসাদ গ্রহণ করুন। আমি আর পিছনে দেখালাম ওই জায়গাটা, ওখানে কিন্তু আপনারা টিকিট কেটে তারপর ভোগের জন্য যেতে পারেন। আর এই যে এখানে আমি যেটা বললাম আপনাদের, এখানে কিন্তু যদি আপনারা ফ্রি প্রসাদ খেতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার টোকেন কাটতে হবে, টোকেন ছাড়া প্রসাদ দেওয়া হবে না। এখানে বিনামূল্যে টিকিট কাটার জন্য একটা লাইন রয়েছে, আর 50 টাকার বিনিময়ে পার পার্সন, অ্যাডাল্টদের জন্য 50 টাকা, বাচ্চাদের জন্য 30 টাকা। এই মূল্যের বিনিময়ে আমি আমার যা মনে হয় এটি অত্যন্ত স্বল্প মূল্য। এই রেটে মানে ভাবা যায় না যে এই যেরকম পরিমাণ যেভাবে তারা সার্ভিস দিচ্ছেন, সেই খাওয়া দাওয়া 50 টাকায় অ্যাডাল্টদের জন্য যে দিচ্ছেন সেটি মানে সত্যিই ভাবা যায় না। আর তার জন্য আপনাদের দুটো আলাদা আলাদা লাইন রয়েছে, বিনামূল্যের জন্য একটি লাইন টোকেন কাটার, আর যারা এই 50 টাকা বা বাচ্চাদের 30 টাকার বিনিময়ে অর্থাৎ পেইড পাস কেটে তার খাবেন তাদের জন্য আরেকটি আলাদা লাইন রয়েছে। যারা ফ্রিতে খাবেন তাদের জন্য গ্রাউন্ড ফ্লোরে ব্যবস্থা করা রয়েছে, পুরো বেঞ্চ পাতা রয়েছে, সেখানে আপনারা খেতে পারেন সেখানে। আর যারা পেইড পাসের মাধ্যমে খাওয়া দাওয়া করবেন তাদের কিন্তু এই বিল্ডিং এর ফার্স্ট ফ্লোরে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা রয়েছে। আপনারা সিঁড়ি দিয়ে উপরে উঠে যাবেন, উপরে গিয়ে খাওয়া দাওয়া করবেন। আমরা কিন্তু সিঁড়ি দিয়ে উপরে গিয়ে উপর ফার্স্ট ফ্লোরে পেড কাউন্টারে খাওয়া দাওয়া করেছি এবং তার ভিডিও আমি এরপরে অ্যাটাচ করে দিচ্ছি। আমি এরপরের যে ক্লিপগুলো দেখাবো সেখানে আমি কোনো কথা বলতে পারিনি, কারণ সেখানে ভেতরে প্রচন্ড নয়েজ, আমার কথা বললেও শোনা যাবে না কথাগুলো, তাই সেখানে কথা বলতে পারিনি। খাওয়া দাওয়া আমি বারবার বলছি, প্রচন্ড ভালো খাওয়া দাওয়া, ভিডিওগুলো দেখে নিন।